মাঝে মাঝে মনে হয় বাস্তবটা যদি এরকমই হতো, সত্যি হতো, তাহলে কি সুন্দর না মজার হতো। তো হ্যালো বন্ধুরা, তুমি সবাই কেমন আছো? আই হোপ তোমরা সবাই ভালো আছো, আর আমি তো ভালো আছি। আর তোমাদেরকে নিয়েও করছি আমার এই সুন্দর মনোরম ব্লগটা। তোমরা যে যেখান থেকে ব্লগটা দেখছো সবাইকে অনেক অনেক ভালোবাসার। আর প্রতিদিনের মতন এই কাজটা করি। ঘুম থেকে একদম সূর্যদেবকে নমস্কার করার জন্য একদম চলে যায়। কারণ আমার মনে হয় সূর্যদেব আছে আর কি, দেখতে পাওয়া যায় সূর্যদেবকে, মনসা ঠাকুর, এগুলোকে একটু জীবন্ত দেখতে পাওয়া যায়। তো তাই মনে হলে এফেক্ট করতেও পারে। তো এই জন্য আর কি। আর আমি কী বলো, দেখলে ছোটোবেলা থেকে আমার মা বাবাকে দেখে আসে। আমার বাবা তো এখন অনেক বয়স হয়ে গেছে। তো এটা হচ্ছে কি একটা বাড়ির একটা পারিবারিক একটা শিক্ষাও বলতে পারো। এগুলো আর কি ছোটোবেলাতে যে পরিবারে যেরকম দেখে না মানুষ, বাচ্চারা সেইভাবে সে বড় হয়। তো আমি এগুলো ছোটোবেলাতে দেখে এসেছি বলেই করি। জানি না কতটা কি এটা মনের একটা শান্তিও থাকে যে না, সূর্যদেবকে অর্ঘ্য নমস্কার করেছে। আর অর্ঘ্যটাও বলি কেন, কারণ আমি স্নান করার পরে অর্ঘ্যও দিই। এই জন্য আর কি সূর্যদেবকে নমস্কার অর্ঘ্য দুটোই করি। তো এই জন্য একটা ব্যাপার থাকে। আর আজকের কি বলো তো, এই যে আমি আজকে মশারিটা অন্ধকার ছিল, ও আমি বলেছি যে মশারিটা খুলে দাও, ও উঠে গেছে, আমি মুছলেছি। কিন্তু সে খোলার পরে অন্ধকারেই ভেবেছি কি আমি করতে পারবো। কিন্তু সে মশারিটা আমি যেভাবে ভাঁজ করি তার একটা ব্যাপার থাকে। মশারি কিন্তু সবাই ভাঁজ করতে পারে না, সবাই দেখে ভাঁজ করতেও পারে না। তো ওর একটা সিস্টেম আছে, সেই সিস্টেমে আমি কিছুতেই মেলাতে পারলাম না। তারপরে বাধ্য হয়ে রাগ করে আমি কি করেছি, ওই যে দলা মোচা করে রেখে দিলাম। জানি বালিশের তলায় থাকবে, তবুও সব জিনিস বালিশের তলায় থাকুক আর লুকানো থাকুক, একটা পরিবারের একটা ব্যাপার থাকে। তো সেইটাই তারপরে রাগ করে আমি বাধ্য হয়ে ওইভাবে রেখে দিলাম, যে গোটা করে রেখে দিয়েছি, যা বালিশের নিচে থাকবে, কেউ দেখবে না, ওইভাবে রেখে দিলাম। রাগ করে, এতটা রাগও যে সকালবেলা এমনি ঘুম থেকে উঠেছি, তারপরে আবার দেখছি ওটা আমি ভাজি করতে পারছি না, কিছুতেই আনতে পারছি না। রেগুলার ভাজ করে দেখো, আজকে আমি ভাজি করতে পারছি না। আর এই যে বলছিলাম না যে একটা অ্যাকচুয়ালি মাঝে মাঝে মনে হয় এই যে বাস্তব হলে জিনিসটা ভালো হয়, সেটা আর কি ওকে বলছিলাম যে কি আজকে আমার জীবনে একটা ঘটে গেছে, সেটাই আর কি ওকে বলছিলাম। তো ওই সকালে উঠে ওরকম একটা ভাবলাম, বেশ মজাও লাগছিলো যে এরকম যদি হতো ভালোই হতো। আর বিশেষ করে এই ব্যাপারটাই বরকে খুব কি রাগানো যায়, চটানোও যায়। এই যে আজকে যে জিনিসটা আমি ওকে বলছি, সেটা তোমাদের মাঝে শেয়ার করব। যে সেটাই আর কি ওদের এতে বরবাবু রেগেও যাবে, চটেও যাবে, খ্যাপানো যাবে খুব সুন্দর করে। তো সেই জন্যই ওকে বলছি আর আমি কাজটা করছি, আর ওই হাসাহাসি করছি। আর ও জানে এটা বাস্তব হবে না, তবুও ওটা ইয়েও করা যায়। খ্যাপানো, খুব রাগানোর খুব একটা ইস্যু পেয়ে গেছিলাম। তো সেটা বলছি। আর ও একটু এমনি তো হয়নি যে এমনি, ও একটু রেগে গেছিলো। তো আমি বারবার করে বলছি এরম যদি হতো খুব ভালো হতো, এরম যদি হতো খুব ভালো হতো। তো ও লাস্টে পর্যন্ত ওর একটু মনটা খারাপ হয়ে যাচ্ছিলো। তো যাই হোক, মন খারাপ করার কিছু নেই। ওটা তো বাস্তব কিছু হচ্ছে না। বাস্তব হলে সত্যিই তখন আর এখন হওয়ার সম্ভাবনাও নেই। যখন যার হবার তখন তাই হলো না, এখন আর হওয়ার সম্ভাবনা নেই। যাই হোক, যা হয়েছে ভালোই হয়েছে। ভগবান যা করে মঙ্গলের জন্যই হয়তো করে। সেইভাবে আমরা বাস্তবে যখন আমাদের সম্পূর্ণ কোনো কিছু আশা করি, তখন যখন সেটা ফুলফিল হয় না, তখন আমরা সেটা ভাবি যে ভগবান হয়তো কিছু একটা ভেবে করেছে এটা, যে ওই জন্য আমাদের ওই জিনিসটা হয়নি। তো এইটাই ভেবেই আমরা নিজেদেরকে সান্ত্বনা দেওয়াই, এইটাই হচ্ছে বড় কথা। আর কিছুই না, যা হয়েছে ভালো হয়েছে, ভগবান এটাই তো হয়তো চাচ্ছিলো। এটা হচ্ছে মনকে সান্ত্বনা দেওয়া, সেই সময় পরিস্থিতিকে রক্ষা করা। আমার মনে হয় এটা, আমি এই ভাবনা ভাবি, তাই হচ্ছে কি। আর না হলে কী বলো তো, আমাদের যে জিনিসটা আমরা পাই না, যেটা আমাদের আশা করছি সেটা হচ্ছে না, তখন তো আমাদের বেদনা অনেক বেড়ে যায়। তো সেই সময় ওই ভাবনাটা এসছে, আর সেই সময় ওই জিনিসটা তৈরি, ওই কথাটা তৈরি হয়েছে, যা হয়েছে ভালো হয়েছে, মঙ্গলের জন্যই হয়েছে। এই কথাটা তখনও যেসব গুরুজনরা ছিল, তারাও বুদ্ধিমান ছিল। তো সেই জন্য মানুষদের সান্ত্বনা দেওয়ার জন্য ওই কথাগুলো তুলেছে। আমার মনে হলো এটা, কিন্তু জানি না বাস্তবে কতটা কার্যকরী। আমার যেটা মনে হলো আমি সেটাই বলি তোমাদেরকে। এটা হয়তো এটাই আছে কি আমার যুক্তি আর কি, ছাড়া কোনো যুক্তি নেই। তো ওই যে না পাওয়ার বেদনা মানুষ বেড়ে যাবে। তো সেই জন্য মানুষকে সান্ত্বনা দেওয়ার জন্য ওই কথাগুলো, যা হয়েছে ভালো হয়েছে, ভগবান এটাই চাচ্ছে, মঙ্গলের জন্য হয়েছে। তো বন্ধুরা দেখো, কথা বলতে বলতে অনেক কথাই বলে ফেলি। আর আমি একবার শুরু করলে শেষও করি না, এটাও ঠিক। তো যখন মুডটা খুব ভালো থাকে, সেটা আমি এমনি, আমাকে জানো তো একজন কি বলেছে, আমি নাকি খুব লাজুক।
আর আমি যে প্রফেশনে থাকি সেই প্রফেশনে মানে লজ্জার কোনো ব্যাপারই থাকবে না, এরকম একটা ব্যাপার। মানে খুব চটপট হতে হবে, খুব কথা বলতে হবে। তো আমি তো এমনি সত্যিই একটু লাজুক ছিলাম একটা সময়, এখনও নেই বলা ভুল, এখনও আমি অনেকটা এখনও আমি একটু লজ্জাই পাই। তো ওই লোকটা জানি না, ওই হচ্ছে কি উনি হচ্ছে গিয়ে যে লোক, উনি হচ্ছে কি ক্রাইম ব্রাঞ্চে চাকরি করে। তো ওই লোকটা বেশ ফ্রড, বেশ স্মার্ট, বুঝতেই পারছো, যেহেতু ক্রাইমে কাজ করে, কত ক্রাইম পুলিশ আর কি, তাহলে তার সে কতটা হতো। তো বলছে, আমাকে বলছে তুমি এই প্রফেশনের থেকে এইরকম একটু লাজুক আচ্ছা কোথায়, মানে আমি তো স্যার করেই আমার বলা উচিত। তো স্যার তো বলছে না না তুমি অনেকটা লাজুক। মানে উনি কী বলো তো রিকোয়েস্টে, মানে আমি গিয়ে আমার সঙ্গে দেখা হলেই বলবে মানে খাবার খেতে নাস্তা করো, আর আমি তো খেয়েই যাই। আর এমনি চেনাশোনা, কিন্তু তবুও মানে হট করে না খাবার খেতে কেমনটা লাগে, চেনাশোনা আমি হট করে লোকের সঙ্গে খাবার খাওয়া যায়। তো উনি আমাকে যখনই দেখাবে রিকোয়েস্ট করবে, এই খাবার খাও, আমি নাস্তা করো আমাকে, মানে যখনই দেখাবে এটাই আর কি বলে। তো ওই তারপর লাস্টে আমি মানে যেনকে ওই কথাটা বলেছে সেদিনকে আমি চলে আসছি। তো বলছে তুমি না অনেক লাজুক। আমি যে কেন স্যার? বলছে কি না তোমাকে সত্যি কথা, যারা এই প্রফেশনে থাকে তারা এত লাজুক হয় না। এবার আমি মনে মনে ভাবছি আমি তো এমনিই লাজুক। তো সেটা মানে কে বলে উনি আর কি ধরতে পেরেছে। আমি যাদের সঙ্গে অতটা কথা বলি তারা কেউ বলেনি, কিন্তু উনি যেহেতু ওই ডিপার্টমেন্টের একটা ব্যাপার থাকে, তো সেই জন্য হয়তো উনি আমাকে বলেছে কথাটা। মানে বললাম আমি যে কেন? তো বলছে আমি বসতে বলেছি। তারপরে দেখো মেয়েদের একটা সবসময় একটা প্রাইভেসি থাকা উচিত, আমি যেটা মনে করি। আর যেহেতু মানে বসতে বলেছে অবশ্যই বসবো, কিন্তু সেই পরিবেশটা আমাকে দেখে বসতে হবে, এটা আমি মনে করি। সবসময় কে কার মনে কী আছে আমি তো সেটা মনের ভেতর ঢুকে আমি তো বসে থাকি না। এই উপর থেকে সবাইকেই মনে হয় মানুষ, কিন্তু ভিতরে অনেক সময় জানোয়ারও থাকে। তো সেই ভাবনা চিন্তা করে আমি সবসময়, আমার যেহেতু কাজটা এরকম, তো আমার সেইভাবে আমাকে চলতে হবে। আমি কাউকে খারাপ বলছি না, কিছু না, কিন্তু সত্যি কথা সমাজের ব্যবস্থা, যেহেতু আমি একটা মেয়ে, তো আমাদের একটা ব্যাপারই থাকে। তো সেই জন্য আমি সেইভাবেই চলি। তো অনেকের কাছে এটা মনেই হতেই পারে। এমনি আমি সত্যি কথা একটু লাজুক হয়ে বেশি, আগে তো একদমই কথা কম বলতাম, এখন অনেক প্রচুর পরিমাণে কথা বলি। অনেক মানে এটা হয়তো পরিবেশ পরিস্থিতিতে মানুষকে চেঞ্জ করে না, সেটা আর কি। তো যেটাই যাই হোক, এটাই একদম বাস্তব কথা। আমি হট করে কোথাও যেয়ে বসতে বললেই বসবে, সে পরিবেশ আমার ওইখানে পরিবেশটা আর কি কেমন সেটা বুঝেই বসতে হবে, কেমন জায়গাটা কেমন সেই হিসেবে বসতে বললেই তো আর বসবো না। একেবারে একটা গুপচির মধ্যে যে আমি এটা বসতে পারি না। এটা আমার দেখে শুনে বুঝে কাজটা করা উচিত। আমি মনে করি যেটা আমার মনে হয় যেটা সেটাই করব। আর এটা এবার কী বলো তো, এক একজনের মানসিকতা তো এক এক রকম হয়। যে বললাম মানুষ তো সবাই, কিন্তু মানুষের মধ্যে জানোয়ার থাকে। তো এইটা আছে ব্যাপার। এই অনেকের এটা খারাপও, মানে ওনার খারাপ লেগেছে কিনা জানি না, বলতে পারবো না। তারপরে আমি আমার আর দেখি যখন প্রসঙ্গটা অন্যরা মানে পজিশনে চলেও যাচ্ছে কথা প্রসঙ্গে, তখন আমি সেটা অ্যাভয়েড করে চলি। মানে যতটা পারা যায় আমি ওখান থেকে চলে আসার কাট সাইড করে দেওয়ার ব্যাপার থাকে, এরকম করি। মানে মানুষ এখন তো, আমি তো একদম আগে বললাম না মানে ঘরের থেকে বেরোতো না একদম, বলো রে, মানে ঘর কোনো যেটা বলে সেরকম ছিলাম। ওইটা আছে ঘরে কোনো মানুষ অত কিছু মানে বুঝতাম সব কিছু, কিন্তু পরিবেশ পরিস্থিতি আমার তো দরকার পড়েনি। এখন আমার যেহেতু কাজের সূত্রে বেরোতে অনেক কিছু করতে হয়, কাজটা করতে হয় যেহেতু আমাকে সেইভাবে করতে হবে। আর মেয়েটাকে দেখো, আমার মেয়েটা কী করছে, ভিডিও করে দিচ্ছে আমাকে এখানে, কিন্তু ও মোবাইলটা দেখি মানে মুখের ভিতর দিতে যাচ্ছে। আমি সেই জন্য ওর চরম করে চোখ করে তাকিয়েছি, আর সরে গেছে, বন্ধ করে দিয়েছে। মানে বাচ্চা হলে যাবে না, ওর কী বলবো, এখনও এত বড় বাচ্চা, কিন্তু কিছু একটা মুখে দিতে হবে। ওর বললাম না কিছু ওই যে ওই টাইমটা যে ক্যামেরা ধরে রয়েছে 2-1 সেকেন্ড, মানে 5-10-12 সেকেন্ড ধরো, তো ওইটার ভিতরে কিছুটা করতে হবে। তো ওইটা হচ্ছে কি ওই করছিল। তো এটা হচ্ছে কি, আর আমি যে আমার বরবাবু বলছিল এই যে দেখো এই ঘরটা, বলছে সত্যিই কেমন বিশ্রী হয়ে গেছে। তা আমি বলছি আগামী বছর পুজোর আগে এই রুমটা একটু আমার, যেহেতু ঠাকুরের ঘর ওই ঘরটা, তো আমার একটু এই করে দিও খুনি। তা বলছে হ্যাঁ এটা খারাপ হয়ে গেছে, দেখতে একদম ভালো লাগছে না, দেখতে বিশ্রী হয়ে গেছে। তো আমি আবার আজকে একটা পরিকল্পনা অনেক দিন আগের থেকেই করা আমার, সেই পরিকল্পনার জন্য আবার করিও না, এটাও একদম বাস্তব কথা। তো সেটা পরে একদিন শেয়ার করব। এই জন্যই করা হয় না, আমার একটা পরিকল্পনা রয়েছে এই বাড়িটা নিয়ে, তো এই জন্য আর করি না।
আর আমার মেয়ে বলছে রং করে দেওয়ার কথা, বলছি কি রং তো রয়েছে, বলে না এই রংটা ঠিক ভালো লাগছে না, অন্য একটা রং করে দিও। তো আমি পরিকল্পনা রয়েছে, তবে ঠাকুর ঘরটা আমি ভাবছি একটু কিছু না করব। আর এই দেখো বন্ধুরা আমি রেডি হয়ে গেছে, দেখো আমি ঘর, আমার তো ডেলি ক্লিনিংগুলো থাকে তোমরা তো জানো। তো কথা বলতে বলতে অনেক কিছু মানে বলে ফেললাম। দেখো এই আমি যেটা বলি সেটা আমার বাস্তব জীবনে আমার সঙ্গে হয়, সেগুলোই আমি বেশিরভাগ রিয়াল করা। আমাকে একজন বন্ধু বলেছিল, দিদিভাই তুমি কাজ সম্পর্কে না বলে তুমি এমনি অন্য মানে গল্প করতে করতে ভিডিও করবো, তাতে না বেশি ভালো লাগে। তো সেইটাই আমি গল্প তো সেরকম না, আমার জীবনের মানে ডেইলি লাইফ এক্সপিরিয়েন্স যেটা হয় সেটাই আমি বেশি শেয়ার করি। আর এখন আসছি মেয়ে আজকে মানে শনিবার, আজকে ফার্স্ট টাইম স্কুল খুলেছে, তো আমার আজকে ছুটিও ছিল। তো আমি ভাবছিলাম যাব না, তো বলছি কি একেবারে মানে আবার এর মধ্যে ছট পুজো পড়বে, তো তারপরে বুধবার হয়তো স্কুল খুলবে, তো একবারে যাব। কিন্তু ও যাবে মানে স্কুল এই যে 365 দিন খুলে, যদি 330 মানে 300 দিন হয় 300 দিনই ওকে যেতে হবে, ঝড় বৃষ্টি কিছু মানবে না, একদমই যেতে হবে। তো সেই জন্য আমার হলো। আর এইগুলো অনেক দিন তোমরা তো দেখো না, মানে অনেক দিন দেখো না, এই যে আমি আগের ভিডিওগুলোতে বেশ দেখাতাম, তখন তো বেশ উৎসাহ ছিল, নতুন তো বেশ সব জিনিসে একটা এক্সাইটেড থাকে যে এই জিনিসটা আমাকে করতে হবে, এই জিনিসটা করতে হবে। এখনও আছে কিন্তু সেই জিনিসটা এখন মরে যাচ্ছে। তো এখন এই দেখো এই জন্য। আর মানুষ যেন অবহেলা করলে সে না সেই জিনিসটা বেশ ভালো করে শেখে, এটা আমার জীবন যে মানে শেখা। তো এই যে